বাংলার যুব সাথী প্রকল্পের মতো বাংলার যুব শক্তি প্রকল্পের আবেদন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরা পাবে প্রতি মাসে ৩,০০০ টাকা। তবে আবেদন করার আগে বা আবেদন শুরু হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা প্রয়োজন। কারণ প্রকল্পের নিয়মাবলীতে কিছু পরিবর্তন আসতে পারে অথবা অতিরিক্ত কিছু নথি জমা দেওয়ার প্রয়োজন হতে পারে। বিশেষভাবে জানা যাচ্ছে, আবেদনকারীদের পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক হতে পারে। তাই যারা এখনও পর্যন্ত নিজেদের নাম সেখানে রেজিস্ট্রেশন করেননি, তাদের দ্রুত এই কাজ সম্পন্ন করা উচিত। অন্যথায় ভবিষ্যতে এই প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এ নাম রেজিস্টার থাকলে সরকারি বিভিন্ন চাকরি বা নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউর জন্য সরাসরি কল বা ডাক পেতে পারেন এবং সরকারি স্কিল ও কম্পিটিটিভ এক্সামের ফ্রি ট্রেনিং পেতে পারেন। আজকের এই ভিডিওতে ধাপে ধাপে দেখানো হবে কিভাবে অনলাইনের মাধ্যমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করবেন এবং আবেদন করতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। তাই সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এছাড়া ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর নিউ এনরোলমেন্ট জব সিকার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, জাস্ট নিচে স্ক্রল করবেন। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ এনরোলমেন্ট ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন নাম এবং জন্ম তারিখের প্রুফ হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বোর্ড সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 100 কেবির মধ্যে। রেসিডেন্ট প্রুফ হিসাবে আপলোড করতে হবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড অ্যাপ্লিকেন্ট হলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপলোড করবেন। এবং এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে 20 থেকে 100 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। প্রথমে পার্সোনাল ডিটেলস সেকশনে আসবেন। আবেদনকারীর পুরো নাম এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম এন্ট্রি করবেন। বিবাহিত অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে এখানে স্বামীর নাম অথবা স্ত্রীর নাম এন্ট্রি করবেন। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন, মেল অথবা ফিমেল। তারপর এখানে সোশ্যাল ক্যাটেগরি সিলেক্ট করবেন, যেমন এসসি এসটি ওবিসি জেনারেল, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন, হিন্দু মুসলিম খ্রিস্টাইন, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আবেদনকারীর ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট প্রতিবন্ধী কিনা তা সিলেক্ট করবেন এবং অ্যাপ্লিক্যান্ট প্রাক্তন সৈনিক কিনা তা এখানে সিলেক্ট করবেন। তারপর পোস্টাল অ্যাড্রেস সেকশনে আসবেন। এখানে আপনার ঠিকানা এন্ট্রি করবেন, যেমন গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং থানার নাম এন্ট্রি করবেন। এখানে স্টেট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, জাস্ট এখানে জেলার নাম সিলেক্ট করবেন, আপনি যে জেলার বাসিন্দা। জেলা সিলেক্ট করার পর সাব ডিভিশন সিলেক্ট করবেন। সাব ডিভিশন সিলেক্ট করার পর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। তারপর এখানে এক্সচেঞ্জ অফিসের নাম সিলেক্ট করবেন। প্রতিটি সাব ডিভিশনে একটা করে এক্সচেঞ্জ অফিস রয়েছে। তারপর এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং ইমেল আইডি থাকলে এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর এডুকেশন ডিটেলস সেকশনে আসবেন। এখানে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এন্ট্রি করতে হবে। এখানে পরীক্ষার নাম সিলেক্ট করবেন, আবেদনকারী যে পরীক্ষা পাশ করেছে। এখানে পরীক্ষা বোর্ডের নাম সিলেক্ট করবেন, আবেদনকারী যে বোর্ড থেকে পাশ করেছে। তারপর এখানে কত সালে পাশ করেছে তা সিলেক্ট করবেন,
এবং তারপর এখানে প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ এন্ট্রি করবেন। উচ্চশিক্ষা থাকলে একইভাবে অ্যাড নিউতে ক্লিক করে এডুকেশন ডিটেলস অ্যাড করবেন। তারপর ল্যাঙ্গুয়েজ বা ভাষা সেকশনে আসবেন। আবেদনকারী কি ভাষা জানে তা এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করে ভাষা সিলেক্ট করবেন। তারপর ওই ভাষা পড়তে, লিখতে, বলতে এবং ভালো করে বলতে পারেন কিনা তা এখানে টিক দিয়ে উল্লেখ করতে হবে। আরও ভাষা জানলে একইভাবে অ্যাড করবেন। তারপর ফিজিক্যাল মেজারমেন্ট সেকশনে আসবেন। এখানে আবেদনকারীর হাইট বা উচ্চতা এন্ট্রি করবেন সেন্টিমিটারে। তারপর এখানে শারীরিক ওজনের পরিমাপ এন্ট্রি করবেন কেজিতে এবং বুকের ছাতির পরিমাপ এন্ট্রি করবেন সেন্টিমিটারে। তারপর এখানে আবেদনকারীর পাসপোর্ট ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে এবং এখানে আবেদনকারীর বায়ো ডাটা বা সিভি আপলোড করবেন ডক ফাইলে। যদিও এই কলামগুলি বাধ্যতামূলক নয়, তাই অপশনগুলো ফাঁকা রাখতে পারেন। তারপর এক্সপিরিয়েন্স ডিটেলস সেকশনে আসবেন। কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে তার ডিটেলস এখানে এন্ট্রি করবেন। তারপর এডিশনাল ইনফরমেশন সেকশনে আসবেন। প্রুফ অফ রেসিডেন্ট অপশনে সিলেক্ট করবেন রেশন কার্ড, ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড। তারপর এখানে কার্ড নাম্বার এন্ট্রি করবেন। তারপর উইলিং টু রিলোকেট অপশনে ইয়েস উইথিন কান্ট্রি অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে আবেদনকারী বিপিএল ক্যাটাগরি হলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। তারপর এডিশনাল কোনো ইনফরমেশন থাকলে এখানে এন্ট্রি করবেন, না থাকলে ফাঁকা রেখে দেবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে ডিক্লারেশন টিক মার্ক দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোডের অপশন আসবে। নাম এবং জন্ম তারিখের প্রুফ হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বোর্ড সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 100 কেবির মধ্যে। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করবেন। তারপর রেসিডেন্ট প্রুফ হিসাবে আপলোড করতে হবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করবেন। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড অ্যাপ্লিকেন্ট হলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপলোড করবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে 20 থেকে 100 কেবির মধ্যে আপলোড করবেন। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। সমস্ত ডিটেলস আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট ফর্ম জেনারেট হয়ে যাবে। এই ফর্মটাকে প্রিন্ট আউট বা ডাউনলোড করে নেবেন, যা পরবর্তী সময়ে কাজে লাগবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর সমস্ত তথ্য যাচাই করা হবে। যাচাই সম্পূর্ণ হলে আবেদনকারীর মোবাইলে মেসেজে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তরফ থেকে, যা পরবর্তী সময়ে কাজে লাগবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।